আমরা তো প্রত্যেকেই জানি নামাজের ভিতরে আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন আমার কালামের তিলাওয়াত শুনে সাথে সাথে আমাকে উত্তর ফিরায়া দেন হামিদানি আব্দি। এরপরে যখন পড়ি আর রহমানির রহিম, রব মনোযোগ সহকারে আমার তিলাওয়াত শুনেন, উত্তর করেন আসনা আলাইয়া আব্দি। এরপরে যখন আমি পড়ি মালিক ইয়াউমিদ্দিন, রব্বুল আলামিন গুরুত্বের সাথে আমার তিলাওয়াত শুনেন, উত্তর দেন মাজ্জাদানি আব্দি। এরপরে যখন আমি পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, রব তখন আমাকে ডেকে বলেন হাদা মা বাইনি ওয়া বাইনা আব্দি, হাদা মা বাইনি ওয়া বাইনা আব্দি। ও বান্দা, তুই এখন যা পড়লি এর অর্ধেক আমার আর অর্ধেক তোমার। এরপরে রব কি বলেন ওয়ালি আব্দি মা সাআল, ও বান্দা এখন তুই যা চাবি তাই পাবি, কি চাইতে তা মনে চায় এখন চেয়ে নে। সাহাবী চিন্তা করলেন আজকে রাত রবের সঙ্গে কথা বলে রাত কাটাবো। সালাতুল ইশার পরে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন, সন্তানদেরকে পাশে এক জায়গায় শোয়ার নির্ধারিত জায়গায় শুইতে দিলেন। অনেকগুলি ঘর তার নাই, অনেক সম্পদও তার নাই, একদম শর্টকাট সম্পদ, সেটা হলো যুদ্ধ করার জন্য একটা ঘোড়া তার ঘরের মধ্যে আছে। এই ঘোড়া রাখার জন্য ভিন্ন কোনো ঘর নাই, যেই ঘরে থাকে নিজেরা সেই ঘরেই ঘোড়াও রাখে। ঘোড়াটাকে পাশে বেঁধে রেখে সন্তানদেরকে স্ত্রীকে শোয়া দিয়ে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল, যখনই কোরআন তেলাওয়াতের আওয়াজ জোরে হয় তখনই তার ঘরের ভিতরে বাঁধা ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। উনি তখন ভয় পান, না জানি লাফ দিয়ে আমার সন্তানদের শরীরের উপরে পড়লে আহত নিহত হয়ে যাবে, এই জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন। আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে তেলাওয়াত করতে করতে মনের অজান্তে কখন যেন রব্বের সঙ্গে কথা বলতে আওয়াজ উঁচু হয়ে যায়, মনের অজান্তে সাথে সাথে ঘোড়াটা আবারও বন্ধুরা আমার লাফালাফি শুরু করে দেয়। আবারও বন্ধুরা আমার তেলাওয়াত বন্ধ করেন, ঘোড়াটাকে শান্ত করেন, আবার তেলাওয়াতে বসেন। এমনটি করতে করতে তামাম রাত কাটিয়ে দিলেন। সকালবেলায় পয়গম্বরের দরবারে হাজির হয়ে বললেন, ওগো নবীজি, গত রাতে আমার এই ঘটনা ঘটেছিল নবীজি, আমার মনে দুঃখ বড় বেদনা, আমি রাতে তামাম রাত আল্লাহ পাকের সঙ্গে তৃপ্তি ভরে কথা বলতে পারি নাই, ঘটনাটা কেন ঘটলো? বিশ্ব নবীজি সাহাবীকে জানায়া দিলেন, সাহাবী, তুমি যখন আল্লাহর কোরআন উচ্চ স্বরে তেলাওয়াত করতেছিলে তখন তোমার তেলাওয়াত শোনার জন্য তোমার ওই ঘরের ভিতরে আসমান থেকে কাতারে কাতার ফেরেশতা ঢুকতেছিল। তোমার চোখে পড়ে নাই, তুমি বুঝো নাই, কিন্তু তোমার ঘোড়ার চোখে ফেরেশতাদের আগমনের দৃশ্যটা ঘোড়ার চোখে পড়েছে। ঘোড়া ফেরেশতাদেরকে জাগা করতে গিয়ে একবার এই দিক আবার ওই দিকে যেতে হয়েছে। এর মধ্যে তুমি যখন তেলাওয়াত বন্ধ করে দিতে বা একদম ক্ষীণ আওয়াজে পড়তে, তখন শোনা যেত না, তখন ফেরেশতাগুলি চলে যেত, তখন ঘোড়া আপনি শান্ত হয়ে যেত, কারণ তখন তো ওর দাঁড়াইতে আর কোনো কষ্ট নাই। এই হাদিস থেকে কি বোঝা গেল? একজন মুসলমান আল্লাহর কোরআন বিশুদ্ধ যদি তেলাওয়াত করতে নাও পারে, কমপক্ষে শুদ্ধ তেলাওয়াত যেখানেই করে, যখনই করে, যেই জায়গাতে করে, ওই জায়গাতে ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ থেকে নূর আর রহমত নাজিল হতে থাকে এবং কাতারে কাতারে রহমতের ফেরেশতাগুলির আমদানি সেখানে করতে থাকে। বলুন তো দেখি, আমাকে মুহাব্বত করে কেউ, টাকাও তার আছে, সে আমার বাসাতে সৌজন্য সাক্ষাতে আসলে খালি হাতে আসবে? কথা বলেন না, খালি হাতে আসবে? মুহাব্বত করে, টাকাও তার আছে, সে আমার সাথে সাক্ষাতে আসলে সৌজন্যে কখনোই খালি হাতে আসবে না। রহমতের ফেরেশতা যদি আমার ঘরে আসে, গজব নিয়ে আসবে না, রহমত নিয়ে। এখন আমাদের মুসলমানদের ঘরগুলো কি আল্লাহর রহমতের ফেরেশতাদের আমদানির কোনো ব্যবস্থা আছে? 24 ঘন্টা চলে হলো সিরিয়াল, 24 ঘন্টা চলে সিরিয়াল। সিরিয়াল কি রহমতের ফেরেশতাদেরকে আমন্ত্রণ করে না, যা শয়তানকে আমন্ত্রণ করে, আল্লাহর আযাব আর গজবকে আমন্ত্রণ করে। মুসলমানের ঘরে সকালবেলায় সর্বপ্রথম শব্দ বের হবে কোরআনের, আজকে সেখান থেকে গানের আওয়াজ থেকে মুসলমানের সন্তান মুসলমানের ঘর থেকে সর্বশেষ যে আওয়াজের
মুসলমান, সেটা আল্লাহর কালামের আওয়াজ। এখন গান শুনতে শুনতে, নেকেট ছবি দেখতে দেখতে ঘুমায় যায়। এই জন্যই তো শয়তানের সবসময় গ্যাদারিং আমার ঘরে, আমার বাসাতে, আমার ফ্যামিলিতে। এই জন্যই শয়তান আমার সাথে আমার সন্তানের সম্পর্ক রাখতে দিচ্ছে না। এই জন্য মা মেয়ের সম্পর্ক ভালো থাকছে না, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকছে না। আমি আল্লাহর ঘরে বসে গ্যারান্টি দিয়ে বলে গেলাম, বাবা ছেলে, মা মেয়ে, বনে বনে, ভাইয়ে ভাইয়ে, স্বামী স্ত্রী সুসম্পর্ক সংরক্ষণ করতে চাইলে সব ধরনের গুনাহের সরঞ্জাম ঘর থেকে বের করে দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু করতে হবে। কিয়ামত পর্যন্ত যত পদ্ধতি দুনিয়াতে আবিষ্কার হোক, এই পদ্ধতির বিকল্প কমপক্ষে মুসলমানের ঘরে শান্তি ঢুকতে পারে না। অন্যদের ঘরে ঢুকতে পারে, কারণ তাদের জন্য দুনিয়াটা জান্নাত। কিন্তু মুসলিম হবে আর সে তার ঘরের ভিতরে গুনাহের সব আসবাব রাখবে, এগুলি চালু থাকবে, কোরআন তেলাওয়াত বন্ধ থাকবে, তার ঘরে শান্তি না, কখনোই হতে পারে না। মাছ যেমন তার জীবন আর শান্তির জন্য পানি দরকার, ওকে আতরের ডিব্বার ভিতরে, ড্রামের ভিতরে ঢুকা রাখলেও আতরের ড্রামের ভিতরে মাছের জীবন চলতে পারে না, মাছের জন্য পানি দরকার। মুসলমানের জীবনের শান্তি কোরআন বাদ দিয়া হতে পারে না, কোরআন ছেড়ে দিয়ে মুসলমানের শান্তি হতে পারে না। মুসলমানের শান্তি আর মুক্তি হলো আল্লাহর কোরআনে। আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ, আমাদের এই অঞ্চলে প্রায় মহল্লায় মহল্লায় কোরআনী মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই অঞ্চলের যারা বিত্তবান, টাকাওয়ালা, পয়সাওয়ালা যারা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে কিছুটা হলেও আল্লাহ তাআলা তাদের মাথার ভিতরে দ্বীন, ইসলাম, কোরআনের খেদমতের একটা আবেগ, একটা ভালোবাসা, একটা চিন্তা, এক মস্তিষ্কের এক কোণায় ঢুকায় দিয়েছে। পৃথিবীতে আমাদের দেশে কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক আছে, যাদের টাকা কোথায় ব্যয় করবে জায়গা নাই, কিন্তু কোরআনের কাজে ব্যয় হয় না, এমন বহুত আছে। কিন্তু আল্লাহ শুকুর, আমাদের অঞ্চলের উলামায়ে কেরামের অবদান, উলামায়ে কেরাম তাদের সাথে মিশেছে, তারা আলেমদের সাথে মিশেছে। এই কারণে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেককেই দেখি তাদের মসজিদ আছে, তাদের মাদ্রাসা আছে, এবং বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে কিছু কাজ কাম আপনাদের এই এলাকা থেকে বেশ কিছু কাজ চালু হয়েছে। আল্লাহ শুকুর, আমি রেখে আমি মনের থেকে ভালোবাসি, দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। দরিবরতা কিস্তি ফরুশদ হাজার কি পয়দা নশদ তখতে বরকিনার, দরিবরতা কিস্তি ফরুশদ হাজার কি তখকে, দরিবরতা কিস্তি ফরুশদ হাজার। এই রাস্তায়, এই পথে, এই সমুদ্রতে, এই নদীতে অনেক কিস্তি রওনা করেছে, কিন্তু আজ পর্যন্ত কিস্তি আর কিস্তিওয়ালা তো দূরের কথা, ওই কিস্তি আর নৌকার একটা তক্তাও ফিরে আসে না, একটা তক্তাও ফিরে আসে না। বরং উনি কি বলেন যে সবে হা নিশাস্তাম দরি সায়রে গাম কে ওয়াহশত গেরিফ আসতি নাম কে তুম। আমি নিজেও রবকে চিনার জন্য, রবকে বুঝার জন্য অনেক রাত্রি একদম সব ফিকির থেকে আলাদা হয়ে আমি আমার রবকে দেখবো, বুঝবো। এই জন্য খুব বেশি ফিকির করা শুরু করলাম। কিছুক্ষণ যাওয়ার পরে অজানা এক আতঙ্ক এসে এই জন্য আমার কলারটাই চিপে ধরল, ও আমার হাতটা চিপে ধরে বলে, এই কোন সাগরে ডুব দেওয়ার জন্য কিনারায় মিহিমিহি করতেছ মিয়া? এই সাগরে ডুব দিলে আর কেউ কোনোদিন ফেরত আসতে পারে না। এই জন্যে তুমি যদি সহি সালেম চলতে চাও, তাহলে তোমার জন্য সবচাইতে সহজ মেডিসিন হলো আমানতু বিল্লাহি কামা হুয়া, আমানতু বিল্লাহি কামা হুয়া। আজকে দেখেন ফিতনার যুগে কোরআনে পাকের আয়াত, কোরআনে পাকের শব্দ নিয়ে এখন অনেক বিশ্লেষণ, ব্যাখ্যা সামনে নিয়ে এসে বলতেছে আমাদের আকাবির ও আসলাফ, আমাদের বুজুর্গানে দ্বীন, যাদের মাধ্যমে দ্বীন পেয়েছি, তাদের নামাজ নাকি সহি না, তাদের এটা নাকি সহি না, তাদের ওইটা নাকি সহি না, ওদের কাছে নাকি দুনিয়ার যত সহি সব ওরা জমা করছে, ওদের কাছে ম্যাগনেট আছে, সহি জমাবার ম্যাগনেট আছে, অনেক কথা বলছে। এই সমস্ত বাইরের কথায় কখনো কান দিবেন না, বরং আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আমরা গর্বের সাথে অহংকারের সাথে আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে বলতে পারি আজকে তাম দুনিয়াতে ধর্মের যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের ভিতরে তাম দুনিয়াতে সবচাইতে বড় আর নাম্বার 1 হলো উলামায়ে দেওবন্দ। আজকে তাম দুনিয়ায় আজকে দেখেন না বিশ্বের ভিতরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় কারা পারে, কথা বলেন না কেন? তাম পৃথিবীতে হিফজুল কোরআন প্রতিযোগিতায় কারা আজকে জয়? উপর্যুপরি এই কয়েকদিন আগেই টাঙ্গাইলের এক ছেলে তাকরিম, সে 111টা রাষ্ট্রের মধ্যে নাম্বার 1। আবার ইদানিং আরো 2টা ছেলে 20টা রাষ্ট্রের ভিতরে আর একজন 10টা রাষ্ট্রের ভিতরে, 25টা রাষ্ট্রের না 41টা রাষ্ট্রের ভিতরে 1 হয়েছে, 2 হয়েছে একটা ছেলে। আবার 10টা রাষ্ট্রের ভিতরে নাম্বার 1 হয়েছে, ও আমাদের বাংলাদেশের ছেলে, আলহামদুলিল্লাহ বলেন। এবং এগুলি কওমি ঘরানার মাদ্রাসা, এদের দ্বারাই পরিচালিত। তাহলে হিফজুল কোরআন প্রতিযোগিতায় তামাম দুনিয়ার ভিতরে নাম্বার 1 উলামায়ে কওমিয়াদের সন্তান, আলহামদুলিল্লাহ বলেন। আজকে তামাম পৃথিবীতে ধর্মীয় গবেষণামূলক নতুন যেই কিতাবগুলি লেখা হচ্ছে, ধর্মীয় গবেষণামূলক, যেটা আপনারা সাধারণ লোকেরা বুঝবেন না, সাধারণ আলেমরাও বুঝবেন, প্রথম সারির আলেমরা বুঝবেন। এই জাতীয় কিতাবের মেলা হচ্ছে এখন আরব কান্ট্রিতে, বিভিন্ন জায়গাতে। সেইখানে গিয়ে দেখেন আল্লাহর হুকুম, আল্লাহর মেহেরবানি, বিশ্বের বর্তমান সময়ে ইসলামিক স্কলার যারা বই লিখেছেন তার ভিতরে সবচেয়ে বেশি সমাদৃত বাংলাদেশের 2 জন লেখকের বই। একটা হলো আল বুদুরুল মুজিয়া আলা তারাজিমিল হানাফিয়া, এর এখন 32 খণ্ড, আবার আগে ছিল 22 খণ্ড, এখন 32 খণ্ড সম্ভবত। এরপরে আরেকটা আমাদের মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহর লেখা এই আরবি বইটা। আমার বাংলাদেশের আলেম আরবিতে বই লেখে আরব দেশে নাম্বার 1 হয়েছে, আরব দেশের লোকেরাও লিখেছে, আলহামদুলিল্লাহ। আমাদেরটা সবচেয়ে বেশি সমাদৃত। এক কথাই বলতেছিলাম, আজকে তামাম পৃথিবীর মধ্যে একদম যে মাশরিক বা মাগরিব, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর জমিনে যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রে কম বেশি যিনি দাওয়াতে তাবলীগের দাওয়া ওয়াল ইরশাদ দ্বীনের নিসবতে সফর করেছেন রাষ্ট্রীয়ভাবে এবং দাওয়া ওয়াল ইরশাদের নিসবতে, উনি কওমির সূর্য সন্তান পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস আল্লামা মুফতি তকি ওসমানী হাফিজাহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে সর্বপ্রথম যেই রাষ্ট্রে সূর্য উদয় হয় সেখানেও দ্বীনের কাজ নিয়ে তকি ওসমানী গিয়েছেন। পৃথিবীর সর্বশেষ সূর্য অস্ত যায় যেই রাষ্ট্রে সেখানেও কালেমার পতাকা উঁচু করার জন্য, কোরআনে পাকের সহিহ সনদ মানুষকে বুঝাবার জন্য সেখানেও আমাদের কওমি সূর্য সন্তানেরা গিয়েছেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এজন্য কওমি অঙ্গন বাদ দিয়ে নতুন সহিহ হাদিসের পোটলাওয়ালারা যদি কোনো বক্তব্য দিতে চায় তাহলে সেই বক্তব্যকে মেনে নেওয়া এ যেন প্রিন্স বাজার বাড়ির কাছে থাকতেই ওই ছোট্ট একটা কুড়ে ঘরের বাজারে গিয়া মাল কেনার জন্য যাওয়া। এর চেয়ে আর বেশি আমি কিছু বলতে চাই না। মুহতারাম হাজিরিন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, মহান রব আমাদেরকে মহান এক খাজানা দিয়েছে। বাংলাদেশের স্বর্ণের যদি খনি নাও থাকে, বাংলাদেশে যদি তেলের খনি নাও থাকে, বাংলাদেশে যদি পেট্রোলের খনি নাও থাকে, আল্লাহ শুকর বাংলাদেশে কোরআনের খনি এখন জেগে উঠেছে। বাংলাদেশে এখন কোরআনে পাকের খনি জেগে উঠেছে। তাকরিমদের মতো কোরআনে পাকের খনি এখন জেগে উঠতেছে বাংলাদেশ থেকে। মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহর মতো কোরআনে পাকের খনি আগের থেকেই আছে, এখনো জেগে আছে। মুহতারাম হাজিরিন, হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান সাহেব হাফিজাহুল্লাহর মতো কোরআনে পাকের বুঝের খনি এটা বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আমাদের বড়রা যখন চলে গেছে, মুহাম্মদুল্লাহ হাফিজ বিদায় নিয়েছেন, সবাই পেরেশানিতে ছিল। আর বুঝি বাংলাদেশে দ্বীন হেফাজতের মুরব্বী কে মুরব্বী হবে, দ্বীনের কে মুরব্বী হবে মাদ্রাসাগুলির? না, আলহামদুলিল্লাহ, উনি চলে যাওয়ার সাথে সাথে
তার স্থলাভিষিক্ত হয়েছিলেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সমস্ত আহলে ইলম উলামায়ে কেরামদের সমাজের ভিতরে হতাশা দেখা দিয়েছিল। আর মনে হয় এরকম মানুষ আর পাওয়া যাবে না। না, আল্লাহ তার দ্বীন হেফাজতের জন্য তার হাতে গড়া ছাত্র উনি ইসলামী সিপাহসালার মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি আত্মপ্রকাশ হয়েছিল। উনি যখন চলে গেলেন সবাই নিশ্চিত যে আর বাংলাদেশে কওমি ঘরানা, কওমি মাদ্রাসা, এই পরিবেশ দ্বীনকে টিকে রাখার জন্য আর কোনো মর্দে মুজাহিদ নাই। কিন্তু রব তো আগেই বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নাযিল করছি, হেফাজত আমি করব। কখন কাকে লাগে দ্বীন হেফাজত করতে, ওই সিপাহসালার ওই সৈনিক আমি তৈরি করব। আর আমার কারখানাতে কোনো কাজ তৈরি করার জন্য 1 ঘন্টা সময় লাগে। কি লাগে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছে করলে শুধু কোন বলি, বাস কোন, এতটুকুর ভিতরে হয়। কি হয়? আসমান হয়, জমিন হয়, পাহাড় হয়, পর্বত হয়, নদী নালা হয়। তো ইসলামী সিপাহসালার তৈরি হওয়া তো কোনো বিষয় না। আমি কোন বললে আসমান হয়, আমি কোন বললে জমিন হয়, আমি কোন বললে পাহাড় পর্বত হয়। তো একজন ইসলামী মানুষ তৈরি করা তো আমার কোনো বিষয়। আল্লাহ তাআলা কি করলেন? যেই মানুষটা হাদিসের মসনদ আর খানকা ছাড়া কখনো রাজপথে আসে নাই, এমনই একজন মানুষকে আল্লাহ তাআলা এদেশের মানুষের দ্বীন, ঈমান হেফাজত, মাদ্রাসা হেফাজতের জন্য বের করে দিলেন, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার নাম তো আগে মানুষ জানতই না। আমাদের সিরাজগঞ্জে হুজুর কতবার আসছে, রেলওয়ে মাদ্রাসা আসতো, বিভিন্ন জায়গায় আসতেন। আলেমরাও ওনার সহবতে এত এভাবে যেত। আমি তো নিজের চোখে দেখা গুটি কয়েক 300-400 আলেম নিয়ে রেলওয়ে কলোনিতে কিছুদিন আগে এসেছিলেন। কিন্তু আল্লাহর বান্দা যখন আল্লাহর দ্বীনের জন্য খানকা থেকে বের হলেন, খানকাতেও দ্বীনের জন্যই ছিলেন, বেরও হয়েছিলেন দ্বীনের জন্যই, তখন কি হলো এটা তো আর আপনাদের সামনে আমার গল্প বলা দরকার নাই। আটারদাগ মাদ্রাসায় হুজুরের যে আগমন ঘটেছিল, সেই সময় মানুষের কি উপস্থিতির কি অবস্থা ছিল, এ থেকেই বোঝা গেছে আল্লাহ কোথা থেকে কোথায় তার বান্দাকে পৌঁছে দিয়েছেন। আমিও তো ওই প্রোগ্রামে ছিলাম। আমি তো প্রায় হাফ কিলোমিটার দূরে গাড়ি রেখে এরপরে আসতে মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা তার দ্বীন হেফাজত করবেন, আল্লাহ পাক তার দ্বীন হেফাজত করবেনই। তবে যেই মানুষটা আল্লাহর দ্বীনের হেফাজতের সাথে নিজেকে ইনভলভ করে ফেলতে পারবে, বলে ওর কপাল খুলবে, ও জান্নাতে যাবে, ওর পরবর্তী জেনারেশন জান্নাতের পথ পাবে। সুবহানাল্লাহ বললেন না যে আল্লাহ তো তার দ্বীন হেফাজত করবেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউআইয়িদু হাযাদ দ্বীন বিরাজুলিল ফাজির আও কামা ক্বাল। মুসলমান দিয়ে তো দ্বীন হেফাজত করা কোনো বিষয় না। আল্লাহ ফাজির, ফাসিক, বেঈমান, কাফেরকে দিয়েও তার দ্বীনের কাজ করায়। ইনি হলেন আল্লাহ, ইনি হলেন রব। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত, পুলকিত। আজকে কোরআনে পাকের হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি অনুষ্ঠানে এলাকার এত মানুষ মসজিদের ভিতরে, আলহামদুলিল্লাহ। প্রথম সবক তাদের হাতে দিলাম এই অনুষ্ঠানে, আমরা এত মানুষ, আলহামদুলিল্লাহ। দেখেন একটা সময় বঙ্গবন্ধুর জুতা যারা বহন করত, এখন তারা মন্ত্রিত্বের চেয়ার। বঙ্গবন্ধুর যারা জুতা বহন করত, বঙ্গবন্ধুর যারা ব্যাগ 2-3 দিন ধরেছিল, তারা এখন মন্ত্রিত্বের চেয়ার। বঙ্গবন্ধুকে যারা 3 দিন মাছ খাওয়াইছে, তারা এখন এমপির চেয়ার। 2 দিন 3 দিন মাছ খাওয়াইছে মহাব্বত, এখন তারা এমপির চেয়ার। আল্লাহ পাকের কোরআনের জন্য এই মসজিদের ভিতরে এসে নিজেদের জরুরি কাজ ফেলে রেখে শুধুই আল্লাহর সন্তুষ্টি অর্জনে কোরআনের মহাব্বতে যারা 1 ঘন্টা সময় লাগাইতেছে, এরা একদিন জান্নাতের চেয়ার পাবে। এরা একদিন জান্নাতের চেয়ারে বসবে। আমি কিন্তু বলেছি আন্তরিকতার সাথে আল্লাহর কালাম
এটা ভেবে আল্লাহর কালাম শাহী কালাম। আল্লাহ হুজুর তো সব সময় আল্লাহর কালামের সাথে শাহী শব্দটা ব্যবহার করে। এটা বিশাল কথা, এটা মুখ থেকে বের হয় না, এটা দিল থেকে বের হয়। আল্লাহ পাকের শাহী কালাম। মুহতারাম হাজিরিন, আপনারা কতটুকু জানেন জানি না। অনেক মানুষের জীবনী লিখে রাতারাতি তাদের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। নাম বলতে চাই, অনেক মানুষের জীবনী লিখছে। যেই লোকটা যার জীবনী লিখছে সে কিন্তু তার মতাদর্শের তার ধারা না, সে উল্টো ধারার লোক ছিল, ভিন্ন ধারার লোক ছিল। ভিন্ন ধারার লোক হয়েও কেউ কারো জীবনী লেখে, এখন তার পক্ষ থেকে অনেক বড় চেয়ার পেয়ে গেছে। আর যদি লোকটা ওই ধারারই হয়, আর যদি তার জীবনী লেখে, তাহলে তার পাওনা কত বড় হবে। এই জন্য আমাদের দিলের মধ্যে যদি রব্বুল আলামিনের মুহাব্বত, আসরত, বড়ত্ব, ভালোবাসা থাকে, আর সেই ভালোবাসা থেকে এখানে এসেছি, এটা যদি হয়, তাহলে শানিদম কে দররোজে উম্মীদ বিম, শানিদম কে দররোজে উম্মীদ বিম, বদারা বনেগা ববখশদ করিম, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম, লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা, লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। কই শুনেছি আল্লাহ তাআলা ভয় আর আশার দিন কোন দিন বলেন তো দেখি? হাসরের দিন, হাসরের দিন, কিয়ামতের দিন। ভয় আর আশার দিনে আল্লাহ অনেক বদকারদেরকে নেককারের উসিলায় মাফ করে দেন। সুবহানাল্লাহ বললেন না? পরে আবার কবি আরবিতে যেটা পড়লাম ওটাতে কবি কি বলেছেন, এই কথা শোনার পরই এখন কবি বলতেছেন, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। যেহেতু পরপারে আল্লাহ ভালো মানুষের উসিলায় মন্দ মানুষ মাফ করবে, তাহলে আমি অন্তরের ভিতরে ভালো মানুষের মুহাব্বত ঢুকিয়ে ফেললাম। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমি আমার অন্তরে কার মুহাব্বত ঢুকাইলাম? ভালো মানুষের মুহাব্বত ঢুকাইলাম। আর ভালো মানুষের মুহাব্বত যে অন্তরে ঢুকাইতেই হবে, এটা শুধু আমি কেন ঢুকাবো? পৃথিবীর সবচেয়ে সেরা মানুষকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাইতে উন্নত করে কোনো মানুষ আল্লাহ তৈরি করেন, তার চাইতে উন্নত করে কোনো মানুষ আল্লাহ তাআলা তৈরি করেন নাই। সেই মানুষটা মহানবী, নবীদেরও নবী, নবীদের নবী হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। দোয়া করতেন, আয় আল্লাহ, আমি তোমার কাছে তোমার মহব্বত আর ভালোবাসা ভিক্ষা চাই। আমার অন্তরের ভিতরে তুমি তোমার প্রেম ভালোবাসার আগুন লাগায়া দাও, তৃষ্ণা ঢুকায়া দাও। কি পরিমাণে তৃষ্ণা ঢুকাও! আর এক হাদিসের বন্ধুরা আমার দোয়ার ভিতরে বর্ণনা আছে, নবীজি বলেন, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বাল আশিয়াই ইলাইয়া, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বাল আশিয়াই ইলাইয়া। আল্লাহ, পৃথিবীতে যত জিনিসের মায়া আছে অন্তরের ভিতরে ঢোকে, এর ভিতরে সবচাইতে সিরিয়াস মায়া তোমারটাই যেন আমার অন্তরে ঢোকে। আবার আল্লাহ রাসূল আবার আরেক ভঙ্গিমায় বলেন, আল্লাহুম্মা জাআল হুব্বাকা হাব্বাল আশিয়াই ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মালি ওয়া মিনাল মাইল বারিদি। আমার আপনজনের মায়া যেমন, তার চাইতে তোমার মায়া যেন আমার অন্তরে বেশি হয়। আমার সন্তানের মায়া যেমন, তার চাইতে যেন তোমার মায়া আমার অন্তরে বেশি হয়। আমার মেয়ের মায়া আমার অন্তরে যেমন, তার চাইতে তোমার মায়া যেন আমার অন্তরে বেশি হয়। কঠিন তৃষ্ণার মুহূর্তে মানুষের অন্তরে কোল্ড, বন্ধুরা আমার, ঠান্ডা পানির মায়া যেই পরিমাণে জন্মে, তার চাইতে বেশি মায়া যেন তোমার মুহাব্বত আমার অন্তরে তৈরি হয়। তার চাইতে বেশি মায়া যেন তোমার আমার অন্তরের ভিতরে তৈরি হয়। আর কার মায়া? ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। আল্লাহ, তুমি তাদের মায়াও আমার অন্তরে ঢুকায় দাও যারা তোমাকে মুহাব্বত করে, ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন।
তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভালো মানুষের মায়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আমরা এই দোয়া করব না? আমরা কি ভালো মানুষদেরকে মহব্বত করব না? তো ভালো মানুষদের মহব্বত করলে কি হবে? উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি নিজে ভালো না, কিন্তু আমি মন্দ মানুষদেরকে মহব্বত করি না, ভালোদেরকেই মহব্বত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নিজে মন্দ, কিন্তু মন্দদেরকে চয়েস করি না। আমি নিজে ভালো না, কিন্তু ভালো মানুষদেরকে মহব্বত করি। কেন? লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। ভালো মানুষকে মহব্বত করতে করতে যেন একদিন আল্লাহ আমারেও ভালো মানুষের কাতারে ঢুকায়া দেয়। সুবহানাল্লাহ। না, আমি এমপি হইতে পারি নাই, কিন্তু এমপির সাথেই থাকি। কেন? চলতে চলতে একদিন তো এমপি মারাই যাবে, সেদিন এমপির চেয়ারটা আমি পাবো। ঠিক বললাম না? ঠিক বললাম। এই তো আমাদের দেশে এরকমই তো। উপজেলা চেয়ারম্যানের সে ছিল, কি বলে, পার্সোনাল সেক্রেটারি ছিল। চলতে চলতে চেয়ারম্যান সাহেব বয়সে মারা গেছে, এখন উনি চেয়ারম্যান দাঁড়াইছে। এই যে আমাদের রায়গঞ্জের এখন দলীয় বড় পদে আছে, নাম বলা দরকার নাই, যেহেতু রায়গঞ্জ বেলকুচি কাছাকাছি, আপনারা চিনে ফেলবেন। ও এক মন্ত্রী বা এমপির পিএস ছিল, এখনো বড় নেতা, এখনো বড় নেতা। নাম বললে চিনবেন, নাম বলা দরকার নাই। ও একজন এমপি, একজন মন্ত্রীর পিএস ছিল, এখন সে বিশাল নেতা। তাহলে দুনিয়াতে এমপির সাথে সাথে থাকতে, তাকে মহব্বত করলে যদি ওই পথটা আমার মিলে, তাহলে আমি দুনিয়াতে কোনো আল্লাহওয়ালাকে মহব্বত করে তার সাথে সাথে থাকতে থাকতে আল্লাহওয়ালার চেয়ারটা একদিন আমারও হয়ে যাবে। কি কথা বলেন? আর যদি আল্লাহওয়ালার চেয়ার কোনোদিন আমি পাই, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, মান লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর হবে, আল্লাহ তার হবে। আর আল্লাহ যদি কারো হয়, তাহলে তামাম দুনিয়াই তার। কথা বলেন, তামাম দুনিয়াই তার হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, লম্বা কথা বলার দরকার নাই। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক গড়তে চাইলে কিভাবে আল্লাহর সাথে বান্দা সুসম্পর্ক গড়বে? উনি হলেন রব্বুল কায়নাত, সকল সৃষ্টির স্রষ্টা। আর আমরা হইলাম একটা ক্ষুদ্র সৃষ্টি, গোমরাহিতে অন্ধকারে সে হাবুডুবু খেতে থাকে। আপনারা বলেন তো দেখি, কোরআন শরীফ যেই সময় আল্লাহ পাক নাজিল করেন, তখন পৃথিবী আলো ছিল না অন্ধকার ছিল? এটা আপনাদের জানা কথা। কোরআন শরীফ যখন আল্লাহ পৃথিবীতে নাজিল করেন নবীজির উপরে, তখন দুনিয়া আলো ছিল না অন্ধকার ছিল? কি পরিমাণে অন্ধকার ছিল! সেই অন্ধকারের কিছু অন্ধকারের কিছু কি বলে, এই গোমরাহির কিছু নমুনা আজও আপনারা খানায় কাবার পাশে গেলে দেখতে পান। কাবা শরীফের পাশেই 70 জনকে জীবন্ত মেয়েদেরকে কবর দেওয়ার কবর আছে, এবং এখনো আছে, এখন কাজ হচ্ছে। আমি রমজানে দেখে আসছি, 70 জন মেয়ে মানুষকে জীবন্ত কবর দিয়েছে। এই পরিমাণে অন্ধকারের যুগ ছিল। নিজের ঔরসজাত সন্তানকে পিতা হয়ে জিন্দা কবর দেওয়া, এর চাইতে অন্ধকার আর পৃথিবীতে কি হতে পারে? যার এখনো কিছু আসার নমুনা পৃথিবীতে এখনো আছে, এখনো ওই জায়গা। মুহতারাম হাজিরিন, সেই অন্ধকার থেকে মানুষকে আলোর পথে পথ দেখাবার জন্য আল্লাহ পাক যেই গ্রন্থখানি দিয়েছেন, তার নামই তো কি? কথা বলেন না কেন? তার নামই কোরআন। আর কোরআন যখন নাজিল হলো, নাজিল হওয়ার সাথে সাথেই কোরআন 100% প্রমাণ করে দেখায়া দিয়েছে, যেই কোরআনকে ধরেছে সে শুধু আলো পায় নাই, লক্ষ মানুষের মাঝে আলো ছড়াবার যোগ্যতা অর্জন করে ফেলেছে। এই জন্যই তো কবি বলেন, दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। हजरत फारूक आजम নিজেই ছিলেন গোমরাহির অতল গহ্বরে একদম নিমজ্জিত। আজকে সেই ফারুক আজম লক্ষ কোটি মানুষের আলোর মিছিল, আলো দেখাবার একজন মহান সিপা সালার হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, কোরআন প্রথম যুগ থেকেই দেখা যাচ্ছে
যারাই কোরআন ধরবে, যারাই কোরআন পড়বে, যারা কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবে, যারাই কোরআন মানবে, আল্লাহ তাআলা তাদেরকে পুরা জগতের জন্য রাহবার বানায় দিবেন, পথ প্রদর্শক বানায়, পথ হারা না, পথ হারাকে পথ প্রদর্শক বানায় দেয়। এর নাম হলো কোরআন। পথ হারাকে পথ প্রদর্শক বানায় দেয়। নিজেই কোনো রাস্তা চিনত না, এখন পুরা দুনিয়ার মানুষকে রাস্তা দেখাইতে পারে। এ হলো কোরআন। আল্লাহ পাকের কোরআনে সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতে কারিমার অধিকাংশ অংশটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। আমি এই কিতাব, কোরআন নামক কিতাবটা ওগো রাসূল আপনার কাছে নাযিল করলাম। কেন? যাতে করে এই কোরআনের আলো দিয়ে পৃথিবীর মানুষদেরকে গোমরাহির অন্ধকার থেকে জান্নাতের আলোর পথে বের করে নিয়ে যেতে। পৃথিবীর মানুষকে পথ দেখাইছে। আজকে আবারও দুনিয়াতে গোমরাহি আর অন্ধকার ছড়ে পড়তেছে, আবারও ছেয়ে যাচ্ছে অন্ধকার। তখন তো জীবন্ত নারীদেরকে তখন মাটি দিত, দাফন করে ফেলতো। এখনকার গোমরাহি আগের চাইতে কম না। এখন তো মুসলিম নারী হয়ে কাপড় পরে উলঙ্গ হওয়ার আবেদন এবং এই বিষয়ের উপরে আন্দোলন শুরু করতে চায়। গোমরাহি আর অন্ধকার কিভাবে ছেয়ে আসছে? আগে তো আমরা দেখেছি, আমাদের ছোট্ট জীবনেই তো দেখেছি। আমার তো এখনো 50 বছর হয় নাই, আমার বয়স এখনো 50 বছর হয় নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বড় শিক্ষিত ছিলেন না, কিন্তু বড় বুজুর্গ ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, বড় সচেতন একজন অভিভাবক ছিলেন। আমাদের প্রত্যেক ভাই বোনের জন্ম তারিখ সংরক্ষণ করে রেখেছেন। সেই কাগজটা, সেই বইটা এখন আমার কাছে আছে। আমি আজকেও আব্বাজানের দোকান থেকে একজনকে একটা তাবিজ লিখে দিলাম। তো ওইখানে লেখা আছে আমার জন্ম তারিখ, ক্ষণ, মুহূর্ত, দিন সব লেখা আছে। এখনো 50 বছর আমার হয় নাই। এই ছোট্ট 50 বছর জীবনে যে পরিবর্তন দেখলাম। ছোটবেলায় কি দেখেছি? যুবতী মেয়ে ভিন্ন কোনো যুবক পুরুষের সাথে কথা বলাটাই দোষ ছিল। এটা আমি দেখেছি, আপনারা তো আরো বেশি দেখেছেন। 20, 25, 50, 100 গ্রামের মধ্যেও কোনো যুবতী মেয়ে সে চয়েস করে কোনো যুবকের সাথে চলে গেছে এমনটি শোনা যায় নাই। যদি কোথাও ঘটনা ঘটছে, আল্লাহ ওই ফ্যামিলির কোনো মানুষ কখনোই মুখ দেখানোর জন্য লম্বা টাইম পর্যন্ত আত্মগোপন করে থেকেছে, না হয় এলাকা ছেড়ে চলে গেছে। লজ্জা। আর বর্তমান জামানার যারা মডেল, নর্মাল লোক না, গ্রামের লোক না, যারা মডেল, তাদের সন্তান আগে হয় বিয়ের পরিচয় পরে। অন্ধকার কিভাবে চেয়ে আসছে? আমরা তো সারা জীবন দেখেছি, শুনেছি, ওয়াজ করেছি, আপনারা ওয়াজ করেছেন, বহু বই লেখা হয়েছে। পৃথিবীতে সব মানুষ পর হতে পারে, মা কখনো পরে। এটা আমরা সারা জীবন করেছি। মা তার সন্তানের জন্য নিজের জীবনকে অকাতরে দিয়ে দেয়, বই লেখা হয়েছে। কিন্তু অন্ধকার এখন এমন ভাবে ছেয়ে গেছে, এখন প্রায় পত্রিকা খুললেই দেখা যায় মায়ের পরকীয়ার বলি তার সন্তান, মায়ের পরকীয়ার বলি তার সন্তান। কি হচ্ছে সমাজের ভিতরে? কোন পথে চলতেছে সমাজ? খবর আছে আমাদের, খবর আছে আমাদের। মুহতারাম হাজিরিন, এটা তো একটা বিষয়, ভিতরগত আরো জটিল কঠিন কঠিন অনেক বিষয় আছে যা বলা যাবে। সিরিয়াস জটিল বিষয় আছে। মাদারেসে দ্বীনিয়ার যারা প্রধান, তারা অনেকেই এই খবর পর্যন্ত জানে। সিরিয়াস থেকে সিরিয়াস, জটিল থেকে মহা জটিলতার দিকে অগ্রসর হচ্ছে। চলতে চলতে যে ডায়াবেটিক্স হলে যেমন, খুনে ধরলে যেমন একটা গাছ, একটা কাঠ, একটা বাঁশকে উপর থেকে একদম ফাইন নিট এন্ড ক্লিন স্বচ্ছ ভালো দেখা যায়, কিন্তু বাড়ি দেওয়ার সাথে সাথেই পড়ে যায় কিছু নেই। ডায়াবেটিস কোনো মানুষের ধরলে যেমন ঘুম যেমন খায়, একজন মানুষের শরীরকে সেভাবেই খেয়ে ফেলে। একই সিস্টেমে অগ্রসর হচ্ছে।
যদি আল্লাহ তার কুদরত দিয়ে হেফাজত না করে দেখা যাবে এদেশের লাখ হাজার হাজার কওমি মাদ্রাসা একদিনেই সব শেষ। একটু তাকায় দেখেন ইন্ডিয়াতে কি হচ্ছে, তাকায় দেখেন কত মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। আমার কাছে তো আলহামদুলিল্লাহ দেশ বিদেশ থেকে লোকজন সাক্ষাতে আসে, দাওয়াত দেওয়ার জন্য আসে, অনেক কথা বলি। আমরা তো প্রথমেই জিজ্ঞেস করি ভাই দ্বীনি হালত কি, মাদ্রাসা আছেন মাদ্রাসার হালত কি, মসজিদে আছেন মসজিদের হালত কি। আমরা প্রথমে এটা জিজ্ঞেস করি। কেন? আমি যদি মরে যাই তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি যদি দ্বীনহীন হয়ে যাই তাহলে এই লস পোষাবার মরতে তো আমাকে হবে একদিন, মরতে তো আমাকে হবে একদিন। মরে যাওয়া তো বড় সাবজেক্ট না, দ্বীনহীন হওয়া হলো সবচেয়ে বড় কষ্টের বিষয়। মুহতারাম হাজিরিন, সবাইকে বলতেছি একটা কাজ আমি একা করতে চাইলে সম্ভব না, সবাই মিলে করতে চাইলে কোনো কষ্টই হবে না, বুঝতেই পারবেন। আমরা এখান থেকে আজকে একটা ওয়াদা করে যেতে পারবো, অভিভাবক যারা আছি, আজকের থেকে আমরা আমাদের সন্তান ছেলে হোক আর মেয়ে হোক তাদেরকে ইসলামী সভ্যতার বাইরে যেতে দেব। পারবেন ইনশাআল্লাহ? এই ওয়াদা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের সন্তান ছেলে হোক আর মেয়ে হোক ইসলামী সংস্কৃতির বাইরে যেতে দেব না। শিক্ষা দুনিয়ার যত আছে অর্জন করো, জ্ঞান পৃথিবীতে যত আছে অন্বেষণ করো। আমাকে আল্লাহ টাকা দিয়েছে, তুমি যত দূর পর্যন্ত যেতে চাও আমি তোমাকে পাঠায়া দেব, বাট তোমার ভিতরে থাকতে হবে ইসলামী সংস্কৃতি। ইনশাআল্লাহ আমরা সবাই যদি আজ থেকে আমি 5 সন্তানের জনক, 2 মেয়ে আমার 3 ছেলে, আপনি 3 সন্তানের জনক, উনি 7 সন্তানের জনক, আমার আবার 3টা নাতি নাতনিও আছে, তাহলে 5 3 8 জন হয়ে গেছে। আমার 2টা পুত্রবধূ আছে, তো 10 জন হয়ে গেছে। আমি এই 10 জনকে যদি এই কথা বলি যে ইসলামী সভ্যতার বাইরে যেতে পারবা না, কড়াকড়ি আইন, ইনশাআল্লাহ আমি আমার ফ্যামিলি ঠিক করলাম, উনি ওনার ফ্যামিলি ঠিক করলেন, উনি ওনার ফ্যামিলি ঠিক করলেন। হাজার ষড়যন্ত্র করে আর কোনো কাজ হবে না, গোপনে গোপনে ইসলামের ভিত মজবুত হয়ে যাবে। রাজপথে স্লোগানও দিতে হবে না, আন্দোলনও করতে হবে না, ভিতরে ভিতরে ইসলামের ভিত শক্ত হয়ে যাবে। আর এটাকে শক্ত করতে চাইলে প্রথম পদক্ষেপ যে কাজটা করতে হবে সেটা আমি বলেই শেষ করে দিচ্ছি। আমাদের আটারদাক মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ এবং সদর সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, সব সময় আমি যত জায়গায় ওনাদেরকে আমি পেয়েছি আল্লাহর শাহী কালাম কোরআন নিয়েই কথা বলেন, কোরআন নিয়েই কথা বলেন। আমার তো দিল চায় সদর সাহেব হুজুরকে শেখুল কোরআন বলে দাও, জাল্লা যেন ওনারে শেখুল কোরআন বানায়। আমরা আমাদের ঘরে আজ থেকে আজকের ফজর থেকে ইনশাআল্লাহ কোরআন শরীফের তেলাওয়াত চালু পারবেন ইনশাআল্লাহ। চালু আছে, কারো ঘরে হয়তো নাই, অথবা সবাই পড়ে না। এই সবাই যারা কোরআন শরীফের তেলাওয়াত জানি তারা সবাই চালু করবে, তাহলে কি হবে? আজকে সত্য কথা বলবেন, আমি তো বাংলাদেশের প্রথম সারির ওয়াইজ, প্রথম সারির বক্তা, খালি বক্তা নাকি আবার সারা বাংলাদেশের সব বক্তার চেয়ারম্যান, সব বক্তার চেয়ারম্যান। এই বড় বক্তাই তো, এই বড় বক্তা দেখেন আর ছোট বক্তা দেখেন, বড় পীর দেখেন আর ছোট পীর দেখেন, বড় নেতা দেখেন আর ছোট নেতা দেখেন, বড় নেত্রী দেখেন আর ছোট নেত্রী দেখেন, বড় গায়ক দেখেন আর ছোট গায়ক দেখেন, বড় মডেল দেখেন আর ছোট মডেল দেখেন, বড় ব্যবসায়ী দেখেন আর ছোট ব্যবসায়ী দেখেন। ম্যাক্সিমাম লোকের ঘরে উকি দিয়ে দেখেন, অশান্তি দেখেন। কথা বলেন, বলতে পারেন হুজুর এত খবর আপনার কাছে কেমনে? ওই যে আল্লাহর কোরআন পড়ছি যে, আল্লাহর কোরআন পড়ছি যে এই কারণে খবর আমার কাছে। এমনি অনেকের ক্ষমতা থাকতে আমাদের বিরুদ্ধে ক্ষমতা ব্যবহার করলেও যখন চেয়ার চলে যায়, পাওয়ার চলে যায়, তখন পানি পড়ানোর জন্য আমাদের কাছে আসে। আমি তো বনশ্রী সেন্ট্রাল মসজিদের ক্ষতি, বনশ্রী রামপুরা, আমার মসজিদের মুসল্লি 8 থেকে 10,000। গত জমা পড়াছি আমি মিরপুর 10 নম্বরে আর এক মসজিদে, ওখানে আমি 3 জমা পড়াই, আর এক জমা আমি যেখানে খুশি সেখানে পড়াই। তো
1.25 লাখ টাকা ওঠে ঠোঙ্গাতে। তাহলে বুঝেন কয়টা মুসলমান? প্রতি জুমায় 1.25 লাখ থেকে 1.5 লাখ টাকা ওঠে ঠোঙ্গাতে। ওইখানে আমি একদিন মসজিদে স্বাভাবিক থাকি না, অল্প সময় দিই, কারণ মানুষ কাছে থাকলে নানান দোষ, পাকে থাকলে আর দোষ, খুব সময় কম দেওয়ার সময় অনেক সময় দেখব। একদিন পাশে এক মাহফিল করে মসজিদ থাকছে, সকালবেলায় ফজর পরে যখন আসছি তো অনেক লোক দেখা করার জন্য আসছে, কমিটির লোকেরা। আমাদের গুলশান কমার্স কলেজের প্রিন্সিপাল এম.এ. কালাম সাহেব শ্রেষ্ঠ প্রিন্সিপাল নির্বাচিত হয়েছেন, উনি সহ অনেকে আসছে। এর মধ্যে এক লোক আসছে এক বোতল পানি নিয়ে। এত সকালে পানি কি ভাই? কারোদের একটু পানি ফুয়ায় দেয়। পানি ফুয়ায় দেব। কি হয়েছে? অনেক বড় একটা সরকারি প্রশাসনিক কর্মকর্তা রিটায়ার্ড করেছে, প্রথম শ্রেণী। ওই জাতীয় ওই লেভেলের কর্মকর্তা সারা দেশে 8-10 জন থাকে, একটু বেশি থাকে। নামটা বললাম না, লেভেলটা বললাম না, কারণ ওই জাতীয় লোক যারা থাকে আমার এই অস্ত্র তামাম দুনিয়ায় চলে যাবে। দেখেন না কত কিরামান কাতিবিন রেখে দিয়েছে, সারা দুনিয়ায় চলে যাবে। দেশে বলতেছে যে হুজুর স্যার খুব সমস্যা, স্যার গত রাত্রে নিজে ঘুমায় নাই, কাউকে ঘুমাইতেও দেয়নি, এই জন্য ম্যাডাম পাঠায় দিছে। ডাক্তার দেখাইছে, বিদেশে দেখাইছে, সিঙ্গাপুরে দেখাইছে, কাজ হয়নি। এখন বলতেছে হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসে, আর তো আর জীবন চলে। তো পাওয়ার থাকতে আমাদের বিরুদ্ধে যায়, অ্যাকশনই নেই। কিন্তু পাওয়ার যখন শেষ হয়ে যায়, যখন ডাক্তার কবিরাজ সব যখন শেষ হয়ে যায়, মুসলমান হয়ে থাকলে শেষ পর্যন্ত কার কাছে আসতে হয়? কথা বলেন না কেন? জীবিত অবস্থায় যদি নাও আসেন, মরার পরে তো জানাজার জন্য আসতে হবে না, জীবন থাকতে নাই আসতে। মরার পরে তো মোল্লার সামনে আসতেই হবে, মেরে তোর উপায় নাই। আর যদি বলেন না মোল্লা সারা, তাহলে ওই জানাজা দিয়ে পরকালে ওঠা কঠিন আছে। তাহলে আবার মনে করেন না যে একটারি পরকালে উঠাই লাগলো না, বেঁচে গেলাম, ওই ওঠার কথা বলি নাই, তো মোল্লা লাগে। তো যে কথা বলতেছিলাম, কোরআনে পাকের তিলাওয়াত, এটা যত বড় বলেন আর যত ছোট বলেন, সব ফ্যামিলিতে এখন হয় বাবা ছেলে, না হয় মা মেয়ে, না হয় স্বামী স্ত্রী, না হয় ভাই ভাই, না হয় বোনে বোনে, কোনো না কোনো একটা ঝামেলা লাগানো আছে। এত ঝামেলা তো আগে ছিল, তখন খাওয়া ছিল না এত পর্যাপ্ত পরিমাণে, শোয়ার জায়গা ছিল না এত পর্যাপ্ত পরিমাণে, ঘরের পরিবেশ ছিল না এত ভালো, তখন অত উন্নত মানের খাট ছিল না, তোশক ছিল না, তখন উন্নত মানের এতগুলি জামা ছিল না, মানুষের 2-3টা জামা হওয়া তো কঠিন ছিল। তখন দ্বন্দ্ব লাগে নাই, সবকিছু অ্যাভেলেবেল, অ্যাক্সেস। এখনো শান্তি কেন? বলে সবকিছু অ্যাভেলেবেল হলে কি হবে? শান্তির মহাবাণী মুসলমান তার ঘর থেকে বের করে দিয়েছে। শান্তির মহাবাণী কি? এসি লাগায়া শান্তি, ফ্যান লাগায়া শান্তি, টাইলস লাগায়া শান্তি, 20 তলা করে শান্তি, কার্পেট বিছায়া শান্তি, উন্নত মানের স্বর্ণ আর হীরামানিক মুক্তা দিয়ে জড়ানো কি বলে ইসের উপরে, খাটের উপরে শুইলে শান্তি, অনেকগুলি দাসী থাকলে শান্তি, টেবিলে 50 আইটেমের খাবার থাকলে শান্তি। আর কি জোরে বলেন না? নাই, হয় না, হয় না। ক্রান্তি চ্যালেঞ্জ তামাম পৃথিবী। যাদের ঘরের ভিতরে খাবারের আইটেম যত বেশি, ওদের ঘরে অশান্তি তত বেশি, ম্যাক্সিমাম যায়। বলছি না আমাদের কাছে মেসেজ আছে, অনেক টাকার মালিক মরে যাবে, টাকা শেষ হবে না, কিয়ামত হবে তাও টাকা শেষ হবে। এরকম এক লোক আমাকে তার গাড়িতে এক জায়গায় নিয়ে যাচ্ছে। আমি বুঝলাম, হঠাৎ করে তার কাছে ফোন আসছে। আমি বলবো না, নাম বলবো না, আমার সম্পর্কে কি হয় তাও বলবো, কারণ ওনার কানে এই এক সময় যেতে পারে। ও হুজুর আমার কথাটা বলে দিলেন। ফোন দিয়েছে, ফোন আসতেই দিয়েছে, কি লাউড স্পিকার দেয়। বুঝলাম যে ওনার হোম মিনিস্টারের সাথে কথা বলছে। তিনি এখান থেকে মনে হয় বলছে যে খাবারটা একটু রেডি করো, আমি হুজুরকে নিয়ে এক জায়গায় যাচ্ছি, পরে আসতেছি। ওই দিক থেকে কি বলছে জানি না, তবে অনুমান করলাম যে এই কথার কারণে উনি রেগে গেছে, হয়তোবা কোন শব্দ বলছে। পরে উনি এখানে, আমি পাশে আছি, খতিব সাহেব, তারপরে খতিব সাহেব মানে তো যা চোখ দিয়ে দেখে তাই মুখ দিয়ে বলে ফেলে, যা কান দিয়ে শোনে তাই মুখ দিয়ে বলে ফেলে। উনি এতস্ত বোধ করে এখন কি বলবে,
তো পরে শেষ পর্যন্ত কিছু তো বলতেই হয়, উনি তো বলতে পারতেছে না যে খতিব সাহেব কাছে আছে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি বলো কোথায় তুমি যাবে, আমি সেখানে যাচ্ছি। এতটুকুন তো কমপক্ষে বুঝলাম যে উনি যেখানে খাবার খেতে চেয়েছিলেন ওনার কপালে নাই, ওনার পাওয়ার, ওনার কর্তৃত্ব, ওনার হুকুমত চলে না। হুকুমত চলে এখন হোম মিনিস্টারের। সে যেখানে খেতে বলে, যেখানে খাওয়াইতে বলে, যে কায়দায় খাওয়াইতে বলে, যে আইটেম দিতে বলে, তারপরেও শান্তি নাই। এই ওই শান্তি আনায়ের জন্য এসি লাগায়া হবে না, উন্নত টাইলস লাগায়া হবে না, কারুকার্য করে হবে না, উন্নত মানের গালিচা বিছায়া হবে না, বিদেশ থেকে স্বর্ণমানিক মুদ্রা দিয়ে সুসজ্জিত করা খাট দিয়ে হবে না। কি দিয়ে হবে? ভাঙ্গা ঘর যদি হয়, চাল ছাউনি যদি নাও থাকে, কিন্তু সাবাহ ওয়া মাসা, সকাল সন্ধ্যা শান্তির মহাবাণী কোরআন তেলাওয়াত করতে থাকো, শান্তির বাণী কোরআন তেলাওয়াত করতে থাকো। কিতাব স্পষ্ট প্রমাণ করে যেই জায়গায়, যেই মুহূর্তে, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, ওই জায়গায় ওই মুহূর্তে ডাইরেক্ট আল্লাহর আরশ থেকে নূর আর রহমত নাজিল হতে থাকে। যেখানে কোরআন পড়া হয়, যেখানে 1000 তলা বিল্ডিং, আল্লাহর কোরআন পড়া হবে, হোয়াইট হাউসে নাজিল হবে আল্লাহর আরশে আজিম থেকে নূর, রহমত, শান্তি আসতে থাকে। ভাঙ্গা ঘর, পুড়ে ঘর নেই, কিছু চালচুলো কিছু নেই, কিন্তু কোরআনের আওয়াজ বিশুদ্ধ তেলাওয়াত না হলেও কমপক্ষে শুদ্ধ তেলাওয়াত হচ্ছে, তো আল্লাহ পাকের আরশ থেকে নূর আসতেছে। শুধু তাই নয়, হাদিস খুলে দেখেন, যে কোনো মুসলমান নারী আর পুরুষ যখন আল্লাহ পাকের কালামকে কমপক্ষে শুদ্ধভাবে তেলাওয়াত করা শুরু করে দেয়, আর তেলাওয়াতের আওয়াজটা যদি একটু বড় হয়, তাহলে ওই তিলাওয়াত শোনার জন্য আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা তেলাওয়াতকারীর চতুর্দিকে হাজির হয়ে যায়। একখানা হাদিসের কিছু অংশ বলেই শেষ করে দেই। বিশ্বনবীজির এক সাহাবী, উনি নিয়ত করলেন আজকের তামাম রাত কাটায়া দেব, বল খেলাতে, বন্ধুরা আমার ক্রিকেট খেলা দেখতে, না না ফেসবুক চালাইতে, না না ইন্টারনেট চালাইতে, না, আজকের তামাম রাত কাটাবো রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে বলতে। রব্বুল আলামিনের সঙ্গে কোন মুসলিম নারী আর পুরুষ, ছোট হোক আর বড় হোক, কেউ যদি চায় আমি আজকে আল্লাহর সঙ্গে এখনই কথা বলবো, তাকে কোনো এক্সচেঞ্জে যাওয়া লাগবে না, ফোন খোলা লাগবে না, 20-50 টাকার নোটও দেওয়া লাগবে না, শুধুই আল্লাহর কোরআন যদি তার মেমোরিতে থাকে পড়াশোনা করবে, না হয় আল্লাহর কোরআন কোন জায়গা থেকে নিয়ে চোখের সামনে ধরে ধরে কালামুল্লাহর তেলাওয়াত করবে। আমরা তো প্রত্যেকেই জানি নামাজের ভিতরে আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন আমার কালামের তেলাওয়াত শুনে সাথে সাথেই আমাকে উত্তর ফিরায়া দেন, হামিদানি আব্দি। এরপরে যখন পড়ি আর রহমানির রহিম, রব মনোযোগ সহকারে আমার তিলাওয়াত শোনেন, উত্তর করেন, আসনা আলাইয়া আবদি। এরপরে যখন আমি পড়ি মালিক ইয়াউমিদ্দিন, রব্বুল আলামিন গুরুত্বের সাথে আমার তিলাওয়াত শোনেন, উত্তর দেন, মাজ্জাদানি আবদি। এরপরে যখন আমি পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, রব তখন আমাকে ডেকে বলেন, হাদা মা বাইনি ওয়া বাইনা আবদি, হাদা মা বাইনি ওয়া বাইনা আবদি। ও বান্দা, তুই এখন যা পড়লি এর অর্ধেক আমার আর অর্ধেক তোমার। এরপরে রব কি বলেন, ওয়ালি আবদি মা সাআল, ও বান্দা এখন তুই যা চাবি তাই পাবি, কি চাইতে তা মনে চায় এখন চেয়ে নে। সাহাবী চিন্তা করলেন আজকে রাত রবের সঙ্গে কথা বলে রাত কাটাবো। সালাতুল ইশার পরে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন, সন্তানদেরকে পাশে এক জায়গায় শোয়ার নির্ধারিত জায়গায় শুইতে দিলেন। অনেকগুলি ঘর তার নাই, অনেক সম্পদও তার নাই, একদম শর্টকাট সম্পদ, সেটা হলো যুদ্ধ করার জন্য একটা ঘোড়া তার ঘরের মধ্যে আছে। এই ঘোড়া রাখার জন্য ভিন্ন কোনো ঘর নাই, যেই ঘরে থাকে নিজেরা সেই ঘরেই ঘোড়াও রাখে।
ঘোড়াটাকে পাশে বেঁধে রেখে সন্তানদেরকে স্ত্রীকে শোয়া দিয়ে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল, যখনই কোরআন তেলাওয়াতের আওয়াজ জোরে হয় তখনই তার ঘরের ভিতরে বাধা ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। উনি তখন ভয় পান, না জানি লাফ দিয়ে আমার সন্তানদের শরীরের উপরে পড়লে আহত নিহত হয়ে যাবে, এই জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন। আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে তেলাওয়াত করতে করতে মনের অজান্তে কখন যেন রব্বের সঙ্গে কথা বলতে আওয়াজ উঁচু হয়ে যায়, মনের অজান্তে সাথে সাথে ঘোড়াটা আবারও বন্ধুরা আমার লাফালাফি শুরু করে দেয়। আবারও বন্ধুরা আমার তেলাওয়াত বন্ধ করেন, ঘোড়াটাকে শান্ত করেন, আবার তেলাওয়াতে বসেন। এমনটি করতে করতে তামাম রাত কাটিয়ে দিলেন। সকালবেলায় পয়গম্বরের দরবারে হাজির হয়ে বললেন, ওগো নবীজি, গত রাতে আমার এই ঘটনা ঘটেছিল নবীজি, আমার মনে দুঃখ বড় বেদনা, আমি রাতে তামাম রাত আল্লাহ পাকের সঙ্গে তৃপ্তি ভরে কথা বলতে পারি নাই, ঘটনাটা কেন ঘটলো? বিশ্ব নবীজি সাহাবীকে জানায়া দিলেন, সাহাবী, তুমি যখন আল্লাহর কোরআন উচ্চ স্বরে তেলাওয়াত করতেছিলে তখন তোমার তিলাওয়াত শোনার জন্য তোমার ওই ঘরের ভিতরে আসমান থেকে কাতারে কাতার ফেরেশতা ঢুকতেছিল। তোমার চোখে পড়ে নাই, তুমি বুঝো নাই, কিন্তু তোমার ঘোড়ার চোখে ফেরেশতাদের আগমনের দৃশ্যটা ঘোড়ার চোখে পড়েছে। ঘোড়া ফেরেশতাদেরকে জাগা করতে গিয়ে একবার এই দিক আবার ওই দিকে যেতে হয়েছে। এর মধ্যে তুমি যখন তেলাওয়াত বন্ধ করে দিতে বা একদম ক্ষীণ আওয়াজে পড়তে তখন শোনা যেত না, তখন ফেরেশতাগুলি চলে যেত, তখন ঘোড়া আপনি শান্ত হয়ে যেত, কারণ তখন তো ওর দাঁড়াইতে আর কোনো কষ্ট নাই। এ হাদিস থেকে কি বোঝা গেল? একজন মুসলমান আল্লাহর কোরআন বিশুদ্ধ যদি তেলাওয়াত করতে নাও পারে, কমপক্ষে শুদ্ধ তেলাওয়াত যেখানেই করে, যখনই করে, যেই জায়গাতে করে, ওই জায়গাতে ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ থেকে নূর আর রহমত নাজিল হতে থাকে এবং কাতারে কাতারে রহমতের ফেরেশতাগুলির আমদানি সেখানে করতে থাকে। বলুন তো দেখি, আমাকে মুহাব্বত করে কেউ, টাকাও তার আছে, সে আমার বাসাতে সৌজন্য সাক্ষাতে আসলে খালি হাতে আসবে? কথা বলেন না, খালি হাতে আসবে? মুহাব্বত করে, টাকাও তার আছে, সে আমার সাথে সাক্ষাতে আসলে সৌজন্যে কখনোই খালি হাতে আসবে না। রহমতের ফেরেশতা যদি আমার ঘরে আসে, গজব নিয়ে আসবে না, রহমত নিয়ে। এখন আমাদের মুসলমানদের ঘরগুলো কি আল্লাহর রহমতের ফেরেশতাদের আমদানির কোনো ব্যবস্থা আছে? 24 ঘন্টা চলে হলো সিরিয়াল, 24 ঘন্টা চলে সিরিয়াল। সিরিয়াল কি রহমতের ফেরেশতাদেরকে আমন্ত্রণ করে না, যা শয়তানকে আমন্ত্রণ করে, আল্লাহর আযাব আর গজবকে আমন্ত্রণ করে। মুসলমানের ঘরে সকালবেলায় সর্বপ্রথম শব্দ বের হবে কোরআনের, আজকে সেখান থেকে গানের আওয়াজ থেকে মুসলমানের সন্তান মুসলমানের ঘর থেকে সর্বশেষ যে আওয়াজের পরে ঘুমিয়ে যাবে মুসলমান, সেটা আল্লাহর কালামের আওয়াজ। এখন গান শুনতে শুনতে, নেকেট ছবি দেখতে দেখতে ঘুমায় যায়। এই জন্যই তো শয়তানের সবসময় গ্যাদারিং আমার ঘরে, আমার বাসাতে, আমার ফ্যামিলিতে। এই জন্যই শয়তান আমার সাথে আমার সন্তানের সম্পর্ক রাখতে দিচ্ছেন। এই জন্য মা মেয়ের সম্পর্ক ভালো থাকছে না, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকছে না। আমি আল্লাহর ঘরে বসে গ্যারান্টি দিয়ে বলে গেলাম, বাবা ছেলে, মা মেয়ে, বনে বনে ভাইয়ে ভাইয়ে, স্বামী স্ত্রী সুসম্পর্ক সংরক্ষণ করতে চাইলে সব ধরনের গুনাহের সরঞ্জাম ঘর থেকে বের করে দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু করতে হবে। কিয়ামত পর্যন্ত যত পদ্ধতি দুনিয়াতে আবিষ্কার হোক, এই পদ্ধতির বিকল্প কমপক্ষে মুসলমানের ঘরে শান্তি ঢুকতে পারে না, অন্যদের ঘরে ঢুকতে পারে, কারণ তাদের জন্য দুনিয়াটা জান্নাত। কিন্তু মুসলিম হবে আর সে তার ঘরের ভিতরে গুনাহের সব আসবাব রাখবে, এগুলি চালু থাকবে, কোরআন তেলাওয়াত বন্ধ থাকবে, তার ঘরে শান্তি না, কখনোই হতে পারে না। মাছ যেমন তার জীবন আর শান্তির জন্য পানি দরকার, ওকে আতরের ডিব্বার ভিতরে, ড্রামের ভিতরে ঢুকা রাখলেও আতরের ড্রামের ভিতরে মাছের জীবন চলতে পারে না, মাছের জন্য পানি দরকার। মুসলমানের জীবনের শান্তি কোরআন বাদ দিয়া হতে পারে না, কোরআন ছেড়ে দিয়ে মুসলমানের শান্তি হতে পারে না। মুসলমানের শান্তি আর মুক্তি হলো আল্লাহর কোরআনে। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আমাদের এই অঞ্চলে
প্রায় মহল্লায় মহল্লায় কোরআনী মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ এই অঞ্চলের যারা বিত্তবান, টাকাওয়ালা, পয়সাওয়ালা যারা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে কিছুটা হলেও আল্লাহ তাআলা তাদের মাথার ভিতরে দ্বীন, ইসলাম, কোরআনের খেদমতের একটা আবেগ, একটা ভালোবাসা, একটা চিন্তা এক মস্তিষ্কের এক কোণায় ঢুকায় দিয়েছে। পৃথিবীতে আমাদের দেশে কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক আছে, যাদের টাকা কোথায় ব্যয় করবে জায়গা নাই, কিন্তু কোরআনের কাজে ব্যয় হয় না, এমন বহুত আছে। কিন্তু আল্লাহ শুকুর আমাদের অঞ্চলের উলামায়ে কেরামের অবদান, উলামায়ে কেরাম তাদের সাথে মিশেছে, তারা আলেমদের সাথে মিশেছে। এই কারণে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেককেই দেখি তাদের মসজিদ আছে, তাদের মাদ্রাসা আছে, এবং বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে কিছু কাজকাম আপনাদের এই এলাকা থেকে বেশ কিছু কাজ চালু হয়েছে। আল্লাহ শুকুর। আমি এটাকে মনের থেকে ভালোবাসি, দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মৃত্যুর 8 সেকেন্ড পর্যন্ত কোরআনের কথা, আল্লাহর কথা, আল্লাহর বান্দাদের সামনে বলতে বলতে আল্লাহ যেন আমার দুনিয়া থেকে বিদায়ের সুযোগ দান করেন। আমার জীবনটাই যেন আল্লাহর কথা বলার জন্যই ওয়াকফ যেন হয়ে যায়, আল্লাহ যেন কবুল করে। আমার শেখ আমাকে বলেন, আপনি হলেন সুন্নতের ফেরিওয়ালা। আমি বললাম আলহামদুলিল্লাহ হুজুর, এই কথাটা আখিরাতে বললেন যে আমার এই মুরিদটা সুন্নতের ফেরি করছে, এই কথাটা আপনি আখিরাতে বললেন। হযরত ওয়ালা আমাকে কথা বলেন যে আমার তো মনে, আপনি সুন্নতের ফেরিওয়ালা, আমি কোরআনের ফেরিওয়ালা হতে চাই, আমি সুন্নতের ফেরিওয়ালা হতে চাই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কবুল করেন, সুন্নতের ফেরিওয়ালা, কোরআনের ফেরিওয়ালা যেন বানায়। যেই তরিকায় কথা বললে মালিক সন্তুষ্ট হয়, সেই তরিকায় কথা বলার তৌফিক দিন আল্লাহ। আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। তাহলে আমরা আজকের থেকে 2-1টা কাজ, সেটা হলো আমরা আমাদের অধীনস্থ সকলকে ইসলামী সংস্কৃতির বাইরে যেতে দেব না, ইনশাআল্লাহ। সবাই বললেন তো ইনশাআল্লাহ। এর সূচনাই হবে হলো আগামীকাল ফজর থেকে কোরআন তেলাওয়াত আমাদের গবেষণা হবে। 5 জন সদস্য তেলাওয়াত করতে পারে, 5 জনই তেলাওয়াত করতে হবে। ঘুমাইবা আধা ঘন্টা পরে ঘুমাও। ফজরের সাথে সাথে তুমি 2 ঘন্টা ঘুমাইতা, আধা ঘন্টা পরে ঘুমাও, আরো আধা ঘন্টা বেশি ঘুমাও, 3 ঘন্টা ঘুমাও তুমি, আধা ঘন্টা পরে ঘুমাও। তাতে তোমার শারীরিক সুস্থতা আসবে। ফজরের নামাজের পরে যে বাতাসটা আল্লাহ তাআলা পৃথিবীতে প্রবাহমান করে দেন, চালায়া দেন, এই বাতাসে কোটি টাকার মেডিসিন আছে। এই বাতাসের মধ্যে কোটি টাকার মেডিসিন আছে। সকালের বাতাসের তখন যদি আমি নামাজ পড়ার জন্য একজন মানুষ সকালবেলা মসজিদ পর্যন্ত আসে, লাগলো কিনা? কথা বলেন। এরপরে যখন তেলাওয়াত করে আবার বাড়ির দিকে গেল, তখনও লাগলো কিনা? ডায়াবেটিক্সের হাঁটার জন্য যদি তাহাজ্জুদের পরে ওঠা লাগে, জান্নাতে যাওয়ার জন্য ওই সময় উঠতে ঝামেলা কোথায়? ডায়াবেটিক্সের জন্য এত আগে উঠতে হয়, ডায়াবেটিক্সের জন্য ফজরের সময় উঠতেই হয়। তো আল্লাহর জান্নাতের জন্য, আল্লাহকে খুশি করার জন্য ওঠা যায় না? কথা বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফজরের পরে, মাগরিবের পরে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআনে পাকের তিলাওয়াত চালু করে দিন।